আমি প্রতিটা পর্বে এর আগেও বলেছি যে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব বিবেক বিবেচনায় বসবাস করে এবং প্রত্যেকটা মানুষের একটা রাজনৈতিক দর্শন বা রাজনীতির প্রতি তার একটা আস্থা বা অনাস্থা থাকে। আমারও রয়েছে। তেমনি একটি দেশে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ কারা বলেন তো? সবচেয়ে বেশি মাইনরিটি কারা বা মেজরিটি কারা? মেজরিটি হচ্ছে সাধারণ জনগণ। কিন্তু আমরা রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক বা নানান শ্রেণীভেদে আমরা সাধারণ মানুষকে সবচেয়ে মাইনর ভাবি। সাধারণ মানুষের অনেক বড় পাওয়ার থাকে, যারা এটা সুইং ভোটার বলতে পারেন, সুইং মানসিকতা বলতে পারেন, কিন্তু সাধারণ মানুষ তার খাওয়া, ঘুম এবং চিকিৎসা মৌলিক 5টি চাহিদা তারা পূরণ করতে একটি রাষ্ট্রে বসবাস করে এবং সেই রাষ্ট্রের প্রতি তার চাওয়া, প্রত্যাশা, প্রাপ্তি বা না পেলে অপ্রাপ্তি বা হাহাকারে জন্ম হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত বা কোনো চিন্তাবিদ, সুশীল আজ অবধি সাধারণ জনগণকে মেজরিটি হিসেবে দেখেননি। 50 বছর পার হয়ে গেছে, কিন্তু সাধারণ জনগণকে ভেবেছে তার চিন্তা এত বড় যে আমার চিন্তাকে সবাই প্রভাবিত হয়ে যাবে। আমি যা বুঝবো সাধারণ জনগণ সেটাই বুঝতে হবে, না বুঝলে ওরা মূর্খ। সুতরাং এই সাধারণ মানসিকতার মানুষ কিন্তু বেশি। সেটা সব শ্রেণীতে থাকতে পারে, সেটা একটা ব্যবসায়ী শ্রেণীতে থাকতে পারে, ডাক্তার শ্রেণীতে থাকতে পারে, সাংবাদিক শ্রেণীতে থাকতে পারে। আমি সাধারণ জনগণ হিসাবে বসবাস করব, বিলং করব, যে আমার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলদাসত্ব থাকবে না বা দলের প্রতি আজ্ঞাবহ বা পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু তুমি রাজনীতি করো বলে তুমি আমাকে কিনে ফেলো নাই। সো এই জায়গা থেকে আমি নিজেকে একজন সাধারণ নাগরিক হিসেবে বিশ্বাস করে চলি। বাংলাদেশে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বিলং করি। যতদিন বাংলাদেশ ছিলাম, আছি, থাকবো ততদিন পর্যন্ত।